আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। থ্যাংকস ফর জয়নিং আস। আজকে আমরা অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউনিভার্সিটি RMIT ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। RMITর ফুল ফর্ম হচ্ছে দ্য রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আজকে আমাদের সাথে আছেন অস্ট্রেলিয়ান এক্সপার্ট রোল্যান্ড রাতুল গোমেজ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের তো অনেক ডেস্টিনেশন আছে লাইক ইউকে, ইউএসএ, কানাডা, ইউরোপ। সব ডেস্টিনেশনের মধ্যে আপনি অস্ট্রেলিয়াটাই কেন চুজ করতে বলবেন স্টুডেন্টকে? Thank you, Riva, and hello everyone. Nowadays, higher studies এর জন্য যদি আমরা বলি, one of the top notch countries হচ্ছে অস্ট্রেলিয়া। So previously, UK, অস্ট্রেলিয়ার জন্য সবাই খুব ইন্টারেস্টেড। বাট as you know, যে আমি যদি বলি অস্ট্রেলিয়া এখন সেকশন 1 বা লেভেল 1 এ চলে আসছে। আমাদের বাংলাদেশ, so getting visa is very easy at this moment. And অস্ট্রেলিয়াতে সুযোগ সুবিধার পাশাপাশি স্টাডি খুব হাই লেভেল। তো nowadays all the students are interested for Australia and for ফিউচারের জন্য, ফিউচার তৈরির জন্য বা মেকিং ফিউচার বা ক্রিয়েটিং ফিউচার। সো অস্ট্রেলিয়া ইজ a suitable destination for all Bangladeshi students. থ্যাংক ইউ ভাইয়া ফর অ্যানসারিং। ভাই আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আপনি কি RMIT ইউনিভার্সিটি নিয়ে একটু ব্রিফ ওভারভিউ দিতে পারবেন বা কেন RMIT ইউনিভার্সিটি স্টুডেন্ট চুজ করবে এতগুলো Sure, ইউনিভার্সিটির মধ্যে sure, থেকে? sure. Why not? অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা জানি সিডনি, মেলবোর্ন, ভিক্টোরিয়া, ক্যানবেরা, one of the মানে these locations are very popular and most demanding. So মেলবোর্নের মধ্যে RMIT ইনস্টিটিউট হচ্ছে one of the famous and high ranked university. So এদের ৩ টা ক্যাম্পাস আছে। বাট মেইনলি হচ্ছে ব্যান্ডুরা ক্যাম্পাস হচ্ছে RMIT সবথেকে ফেমাস ক্যাম্পাস। সো এদের বাকি ক্যাম্পাসগুলোর থেকে এইটাতে স্টুডেন্টরা বেশি হচ্ছে এনরোল করে। আর যেহেতু মেলবোর্নে RMIT, তো এরা যদি আমি একটু ইউনিভার্সিটি সম্পর্কে বলি, RMIT এস্টাবলিশ হয় 1887। সো RMIT লোকেশন ফ্রেন্ডলি অ্যান্ড RMIT যেহেতু মেলবোর্নে ইনকাম সোর্সেস আর হাই। প্লাস হচ্ছে সেখানে লিভিং কস্টটাও মোটামুটি খুব ভালো। অ্যান্ড যেহেতু পপুলার সিটি, সো মেলবোর্নকে সবাই এক নামে চিনে। সো ট্রান্সপোর্টেশন বা গ্রোয়িং কান্ট্রি হিসেবে বা গ্রোয়িং লোকেশন হিসেবে, গ্রোথ হিসেবে সব দিক দিয়ে RMIT বেস্ট। অ্যান্ড এর জন্যই আর যেহেতু পপুলার, তো সবাই করতেছে, সিলেক্ট করতেছে। অ্যান্ড লিভিং কস্ট মোটামুটি যদি আমি সিডনির সাথে কম্পেয়ার করি, দেন ২,৭০০ ২৯,৭১০ AUD। সো লোকেশনের দিকে চিন্তা করে বা আদার সবকিছু চিন্তা করে মেলবোর্ন লোকেশনটা স্টুডেন্টসদের জন্য খুবই সুইটেবল। থ্যাংক ইউ ভাইয়া। আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, আমরা যেহেতু বাংলাদেশি স্টুডেন্টরা মূলত হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে আপনারা কোর্সগুলো খুঁজে থাকে। তো এই ২ টার এন্ট্রি রিকোয়ারমেন্টস যদি একটু ইন শর্ট এ বলতেন তাহলে ভালো হতো। নরমালি হচ্ছে আ বর্তমানে স্টুডেন্টরা বেশি RMIT এনরোল করতেছে মাস্টার্স কোর্সের জন্য, এবং মাস্টার্স কোর্সে আ আ কম্পেয়ার টু ব্যাচেলর কোর্সেস একটু ইজি। সো মাস্টার্স এর রিকোয়ারমেন্টস হচ্ছে 60% ওভারঅল স্কোর। অ্যান্ড ইট মিনস যে আপনার ব্যাচেলর আউট অফ 4 এ আপনার 3 থাকতে হবে, এবং IELTS রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5/6। অ্যান্ড পাশাপাশি যদি কোনো মাস্টার্স স্টুডেন্ট হচ্ছে এপ্লাই করতে চায়, এর পাশাপাশি PTE তে এপ্লাই করতে পারবে। প্লাস হচ্ছে যে আ অন্য আদার্স যেসব ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো এলিজিবল মানে অ্যাকসেপ্টেড সেখানে ইউজ করতে পারবে। অ্যান্ড যদি আমি ডিপ্লোমা অথবা ব্যাচেলর কোর্সের জন্য বলি, আপনার ব্যাচেলরের জন্য আপনার 3.5 to 4 থাকলে পরেই স্টুডেন্ট এপ্লাই করতে পারতেছে। সেক্ষেত্রে IELTS রিকোয়ারমেন্ট হবে 6/6, এবং কিছু কোর্সের ক্ষেত্রে 5.5 দিয়েও এপ্লাই করা যায়। আচ্ছা ভাই, বাংলাদেশে অনেক স্টুডেন্টরা হচ্ছে মানে Duolingo দিয়ে থাকে। সেক্ষেত্রে Duolingo কি অ্যাকসেপ্টেড কিনা অস্ট্রেলিয়াতে যদি একটু আম বলতেন বা RMIT আ ইউনিভার্সিটিতে? আনফরচুনেটলি এট দিস মোমেন্ট RMIT তে অথবা মোটামুটি আ বেশিরভাগ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে তারা Duolingo অথবা MY বা OITC এই সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাকসেপ্ট করতেছে না। বাট হ্যাঁ, যদি আপনি পিটি, IELTS, TOEFL করে থাকেন, তাহলে অবশ্যই আপনি এলিজিবল অস্ট্রেলিয়ার জন্য। অ্যান্ড সেক্ষেত্রে যদি আমি একটা কথা বলি, ব্যাচেলর যেটা রিকোয়ারমেন্টস ছিল, যে ব্যাচেলরে যদি একটা স্টুডেন্টের হচ্ছে আ ১ বছর মানে পর্যন্ত গ্যাপ থাকে, তাহলে সে ব্যাচেলর ডিগ্রি কিন্তু করতে পারবে।
মাস্টার্সের জন্য 5 to 6 ইয়ার্স ফ্লেক্সিবল, বাট আপনাকে অবশ্যই সেক্ষেত্রে আপনার রিজনটা এক্সপ্লেইন করতে হবে আপনার এসওপিতে, ইভেন ইন ইউর সিভি। হ্যাঁ? জি, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানে আরএমআইটিতে ইনটেক কয়টা ইয়ারে? আচ্ছা, আচ্ছা, মেইনলি হচ্ছে অস্ট্রেলিয়াতে মেইন ইনটেক হচ্ছে জুলাই ইনটেক, অ্যান্ড পাশাপাশি ফেব্রুয়ারিতে হচ্ছে তাদের কোর্সেস থাকে। সেকেন্ড ইনটেক পড়তে পারেন ফেব্রুয়ারি। কিছু কোর্সেস আছে অস্ট্রেলিয়াতে, ইভেন অলমোস্ট এভরি ইউনিভার্সিটিতেই আপনার নভেম্বরে থাকে। ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। দে আর অফারিং সাম কোর্সেস ইন ডিফারেন্ট টাইমস, বাট মেইনলি যদি আমি বলি আরএমআইটি বা অস্ট্রেলিয়ান মেইন ইনটেক্স গুলো হচ্ছে জুলাই, প্লাস হচ্ছে সেকেন্ড ইনটেক হচ্ছে আপনার ফেব্রুয়ারি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আমাকে যদি একটু মানে শর্টে বলতেন আরএমআইটির পপুলার কোর্সেস গুলো কি আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েটের জন্য? ওকে। মেইনলি হচ্ছে RMIT, they are famous for art and design courses, architecture, engineering and computer science কোর্সের জন্য। বাট কিছু বিজনেস রিলেটেড বা ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সেস গুলো আছে। অ্যান্ড one of their famous courses communication and media studies। হ্যাঁ? সো যদি আমি বলি RMIT যেহেতু তারা ইনস্টিটিউট হিসেবেও কাজ করতেছে, তাদের কলেজেও আছে। হ্যাঁ? সো তারা আর্ট অ্যান্ড ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সেস গুলোর প্রতি বেশি তারা মনোযোগী, তারা ফেমাস। And computer science বা science related courses, এই IT related courses, they are very great। হ্যাঁ? তাদের কোর্সেস গুলো with internship, with lab facilities and other practicals এর সাথে তারা অফার করতেছে। So a student can easily study and practice all the things। They can use the labs, even they can physically experience যে কিভাবে কোন কোর্সটা করতে হবে, কোন জিনিসটা কিভাবে করতে হবে। So it will help you all the students, or it will help all the students to create their future or know everything। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আরএমআইটি ইউনিভার্সিটিতে কি কোনো অ্যাপ্লিকেশন ফি আছে বা বাংলাদেশি স্টুডেন্টের জন্য কোনো স্কলারশিপ এভেইলেবল আছে কিনা? কারণ বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টই মানে স্কলারশিপ নিয়ে বাহিরে পড়তে যেতে ইন্টারেস্টেড থাকে। তো আপনি যদি একটু ইন শর্টে আমাদেরকে একটু ইনফরমেশন গুলো দিতেন। যদি আমি অ্যাপ্লিকেশন ফির কথা বলি, RMIT ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন কোনো ফি নাই। ইটস টোটালি ফ্রি। সো অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফি বা কিছু পে করতে হবে না। অ্যান্ড দ্য মেইন পার্ট ফর স্টুডেন্টস যে যারা নাকি হচ্ছে যেহেতু বাইরে স্টাডি করতে চাচ্ছে, অবশ্যই তারা স্কলারশিপের জন্য ইন্টারেস্টেড থাকে। সো RMIT ইউনিভার্সিটি নরমালি অফার্স 15 to 30% স্কলারশিপ। তো এটা মোটামুটি নরমালি হচ্ছে 20% দে উইল গেট। ফর আ ব্যাচেলর স্টুডেন্ট 20 to 25% তারা পেতে পারে, বা মাস্টার্সের ক্ষেত্রে 20 to 30% পর্যন্ত হচ্ছে স্কলারশিপ তারা দিয়ে যাচ্ছে। সো যদি স্টুডেন্টের একাডেমিক রেজাল্ট ভালো হয়, আইএলটিএস স্কোর ভালো হয়, তাহলে অবশ্যই সে হচ্ছে স্কলারশিপ পাবে যতটুকু তারা অফার করতেছে। ইভেন দেয়ার আর সাম আদার ক্যাটেগরিজ, আপনার হচ্ছে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ বা মেরিট স্কলারশিপ, এরকম কিছু স্কলারশিপে থাকে। সো সেখানে স্টুডেন্টকে এপ্লাই করতে হবে। So you need to compare with all the international students. So if you're eligible, if you have that caliber, then you will able to get a higher level of scholarship। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সময় স্টুডেন্টের কি ডকুমেন্ট থাকা লাগবে এবং হচ্ছে অফার লেটার আসতে কতদিন সময় লাগতে পারে? ওকে, নরমালি অ্যাপ্লিকেশন করার জন্য RMIT ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট কপি, দেন হচ্ছে আপনার অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টস। যদি ব্যাচেলর হয় তাহলে অবশ্যই এসএসসি, এইচএসসি অ্যান্ড আদার ডকুমেন্টস ভ্যালিড, মেইন কপি। প্লাস হচ্ছে যদি মাস্টার্স হয় অবশ্যই এসএসসি, এইচএসসি প্লাস ব্যাচেলার্স এর ফুল ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটস লাগবে। দেন হচ্ছে আপনার একটা আপডেটেড সিভি লাগবে। প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় একটা সিভির পাশাপাশি আপনার এসওপি করতে হয়। হ্যাঁ? অ্যান্ড এটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। অ্যান্ড প্লাস অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ইংলিশ সার্টিফিকেট, যেটা আইএলটিএস কপি অথবা পিটি অথবা আদার্স যে সার্টিফিকেট যদি থাকে ভ্যালিড, অ্যাকসেপ্টেড যে ডকুমেন্টস গুলো আছে সেটাতে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। সো যদি কমপ্লিট ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করা যায় উইথিন 7 to 10 ওয়ার্কিং ডেজ, RMIT ইউনিভার্সিটি অফার লেটার প্রোভাইড করে থাকে, ইস্যু করে থাকে। ওকে, সো দ্যাট মোটামুটি RMIT ইউনিভার্সিটি 7 to 15 ডেজ সময় নেয় অফার ইস্যু করার জন্য, ইফ দ্য ডকুমেন্টস আর কমপ্লিট। আদারওয়াইজ একটু লেট হতে পারে যদি কোনো ডকুমেন্টস কমপ্লিট না থাকে। হ্যাঁ? আচ্ছা ভাই, কোনো স্টুডেন্ট যদি চায় যে উনি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা পরে হচ্ছে সাবমিট করবে, বাট আগে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করে অফারটা এনে রাখতে চাচ্ছে। তো সেটা কি আরএমআইটি তে পসিবল কিনা?
নরমালি আমরা সাজেস্ট করি যে স্টুডেন্টের ডকুমেন্টস কমপ্লিট আইএলটিএসটা আছে সেই যেন সাবমিট করে। দ্য থিং ইজ দেখেন আপু, আপনার যদি একটা কমপ্লিট ডকুমেন্টস এর সাথে একটা ইনকমপ্লিট ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেন, নরমালি মানে ব্যাপারটা হবে কি যে ডকুমেন্টসটা কমপ্লিট সেই স্টুডেন্টের অফার লেটার কিন্তু তাড়াতাড়ি আসবে। তারা কিন্তু এটাকে হচ্ছে আ আ ইয়া করবে, সর্ট করবে। সে কাদের ডকুমেন্টস কমপ্লিট আছে অথবা কাদের নাই। সো আমাদের সাজেশন হচ্ছে যে আইএলটিএস কপি সহকারে অ্যাপ্লিকেশন করা। বাট যদি ইন কেস স্টুডেন্ট আইএলটিএস এ বসবে বা একটু লেট হচ্ছে বা ডেডলাইনস ধরা দরকার বা এপ্লাই করে রেখে দিতে চাচ্ছে, যেহেতু ব্যাংকের একটা ইস্যু আছে, হ্যাঁ? ফাইল ওপেনিং করার জন্য। সেক্ষেত্রে এপ্লাই করা যাবে। অফার চলে আসে, বাট এই ক্ষেত্রে একটু লেট হয়। হ্যাঁ? সো আপনি অ্যাপ্লিকেশন করে যদি চেস করেন, সামটাইমস এটা লেট হতে পারে। বাট মাই সাজেশন ফর অল দ্য স্টুডেন্টস দ্যাট যদি আরএমআইটি ইউনিভার্সিটি এপ্লাই করতে চান, তাহলে অবশ্যই ফুল ডকুমেন্টস উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কপি দিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন করা ভালো। ওকে? আচ্ছা ভাই, আমরা যেমন ইউনিভার্সিটি অফ উলংগং হচ্ছে জিএস ডকুমেন্টস গুলো আগেই চেয়ে নেয় অফার লেটার দেওয়ার পূর্বেই। বাট আরএমআইটি তে কি এরকম কিছু আছে যে জিএস ক্লিয়ারেন্সটা আগেই দেওয়া লাগবে ডকুমেন্টস গুলো, ব্যাংকের ডকুমেন্টস গুলো? যদি একটু আচ্ছা, বলতেন। ইন দিস কেস মানে আরএমআইটিতে আপনার জিএস বা জিটি যে ডকুমেন্টস গুলো আছে সেগুলা অ্যাপ্লিকেশনের টাইমে অথবা সাথে দিতে হয় না। বাট যখন আপনি এপ্লাই করতেছেন, when you are applying, সে সময় হচ্ছে আরএমআইটি একটা ফর্ম আছে। সেই ফর্মের সাথে আপনার ডিটেইলস সেগুলা শেয়ার করতে হবে। তো ওই ফর্মটা ফিল আপ করে এপ্লাই করতে পারবেন। অ্যান্ড প্লাস আপনার যখন অফার লেটার চলে আসবে, আফটার গেটিং দ্য অফার লেটার, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটারে বলবে যে আপনাকে হচ্ছে টিউশন ফি, 1 সেমেস্টার টিউশন ফি পে করতে হবে। টিউশন ফির সাথে তখন আপনাকে জিএস এর ডকুমেন্টস এর জন্য তারা আস্ক করবে। ওকে? দেন আপনার হচ্ছে যদি আপনি জিএস এর সব ডকুমেন্টস পারফেক্ট থাকে এন্ড ক্লিয়ারেন্স চলে আসে, দেন হচ্ছে ইউ উইল গেট দ্য সিওই। ওকে? দিস ইস দ্য আচ্ছা, প্রসিজার। জি। আচ্ছা ভাই, টিউশন ফিস রেঞ্জটা যদি আমাদের একটু বলতেন আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য একটু ভালো হতো। আ যদি আমি বলি টিউশন ফির ক্ষেত্রে আরএমআইটি বর্তমানে টিউশন ফি রেঞ্জ হচ্ছে 30,000 to 35,000 ফর মাস্টার স্টুডেন্ট। প্লাস হচ্ছে মোটামুটি 30,000 এর মধ্যেই ব্যাচেলর স্টুডেন্ট থাকে উইথআউট স্কলারশিপ। ওকে? সো এটা ডিপেন্ডিং অন কোর্স টু কোর্স এটা ভ্যারি করে। সো এর থেকে কম হতে পারে, বেশি হতে পারে। বাট এট আ মার্জিন যদি আমি বলি ফর বাংলাদেশি স্টুডেন্টস, হ্যাঁ, নরমালি উইথআউট স্কলারশিপ আপনার এই 34 বা 30,000 টিউশন ফিটাই ফর 1 ইয়ার, মানে ইচ ইয়ার, যেটাকে ইচ ইয়ার বলে, 30,000 মিনিমাম ধরতে হবে। সো উইথআউট স্কলারশিপ 30,000 ফর বোথ ইয়ার্স। ওকে? এভাবেই আরএমআইটি তাদেরকে চার্জ করে থাকে। হ্যাঁ? আচ্ছা ভাইয়া, বাংলাদেশি স্টুডেন্টরা হচ্ছে মোস্টলি একটা কোয়েশ্চেন সবথেকে বেশি করে থাকে, সেটা হচ্ছে মানে পড়াশোনা চলাকালীন কোনো পার্ট টাইম জব বা ওয়ার্ক অপরচুনিটিস আছে কিনা ইনসাইড আরএমআইটি ইউনিভার্সিটি বা আউটসাইড ইউনিভার্সিটি, এটা যদি একটু ক্লিয়ার করেন। আ এই ইউনিভার্সিটিতে আসলে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ইস যে স্টুডেন্ট আপনার অন ক্যাম্পাস জবগুলা করতে পারে, সুযোগ আছে। প্লাস তাদের হচ্ছে অ্যাফিলিয়েশন এর ব্যাপারও থাকে। সো অ্যাজ আ স্টুডেন্ট তারা হচ্ছে 24 আওয়ার্স ইন এ উইক লিগালি তারা হচ্ছে জব করতে পারবে পার্ট টাইম। ওকে? আদারওয়াইজ এর থেকে যদি এখন ডিপেন্ড করে আপনি কি কোর্স করতেছেন। যদি ডিপ্লোমার ক্ষেত্রে আপনি যান তাহলে সেক্ষেত্রে একটু কমতে পারে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনার ইউনিভার্সিটির ভিতরে কি কোনো অ্যাকোমোডেশন এর সুযোগ আছে কিনা? এরকম কোনো ফ্যাসিলিটিস দিয়ে থাকে কিনা আরএমআইটি ইউনিভার্সিটি? মোটামুটি সব ইউনিভার্সিটিরই হচ্ছে প্রাইভেট অ্যাকোমোডেশন বা থাকে। এখানে আপনার হচ্ছে প্রাইভেট অ্যাকোমোডেশন প্লাস হচ্ছে সরি, যেটাকে বলা হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন আছে। সো সেখানে আপনার হচ্ছে ইউনিভার্সিটি যখন অফার লেটার দিবে তার সাথে অ্যাকোমোডেশনের লিঙ্কটা আপনাকে প্রোভাইড করবে। সো সেখান থেকে আপনি হচ্ছে আপনার সুবিধা মতো সুইটেবল অ্যাকোমোডেশনটা বুক করতে পারবেন। সো ইটস ভেরি ইজি। লিঙ্ক থেকে আপনি উইক ওয়াইজ অথবা মান্থ ওয়াইজ আপনি সেটা বুক করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া ফর ক্লিয়ারিং অল দ্য কনফিউশনস অ্যান্ড কোয়েরিজ অফ আওয়ার স্টুডেন্টস। তো স্টুডেন্টস, আমরা যতটুকু পেরেছি আপনাদের জন্য অনেকগুলো কোশ্চেন নিয়ে এখানে অ্যারেঞ্জ করেছি, যেটা হচ্ছে ভাইয়া খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছেন। আপনাদের যদি এর থেকেও বাহিরে আরো কোনো কোশ্চেন থাকে, আমাদের ঢাকায় 3টা ব্রাঞ্চ আছে, ধানমন্ডি, গুলশান 1 এবং উত্তরাতে। আপনারা নিচের দেওয়া নাম্বারে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের যেকোনো অফিসে ইন পার্সন ভিজিট করে আপনি সরাসরি গাইডেন্স নিতে পারেন। তো থ্যাংক ইউ স্টুডেন্টস ফর জয়নিং আস, অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ রিমা আপু, অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস গ্রেট সেশন। আর হোপফুলি আমরা সামনে আরো সেশন করব এবং আরো ইনফরমেশন স্টুডেন্টদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ। শিওর ভাইয়া, থ্যাংক ইউ।